পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর চব্বিশ পরগনার পানিহাটিকে কেন্দ্র করে। বুধবার 6 মে গভীর রাতে বোমা হামলায় 5 বিজেপি কর্মী আহত হবার ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক সংঘর্ষ, প্রতিহিংসা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাটা এমন একটা সময় ঘটল যখন তার কয়েক ঘন্টা আগেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী তথা আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে জানে শেষ করার ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড়। ফলে এই দুই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে পানিহাটি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের কাছে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ, একদল বিজেপি কর্মী ওই এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় মোটর বাইকে করে আসা কয়েকজন দুষ্কৃতী আচমকা তাদের লক্ষ্য করে দেশি বোমা ছুঁড়ে পালিয়ে যায়। অভিযোগ, বাইকে করে আসা কয়েকজন দুষ্কৃতী স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মী শুভব্রত বসু রাস্তার ধারে পরিচিতদের সঙ্গে কথা বলার সময় পরপর 3টে বোমা ছোড়ে। বিস্ফোরণের তীব্রতায় এলাকার কয়েকটা টোটো এবং অটোর কাঁচ ভেঙে যায়। রাস্তায় রক্ত ছড়িয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনায় অন্তত 5 জন আহত হন। আহতদের প্রথমে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের মধ্যে কয়েকজনকে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় খড়দা থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তল্লাশি ও তদন্ত। রাতভর এলাকায় চলে পুলিশের টহল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতো শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের কর্মীদের নিশানা করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতের অন্ধকারে পরপর বিস্ফোরণের শব্দে বহু মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েক সেকেন্ডের মধ্যে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। দত্ত রোড এবং সংলগ্ন এলাকায় দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়। এলাকায় পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনার রাজনৈতিক তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর কয়েক ঘন্টা আগেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ শেষ হয়ে যায়। মোটর বাইক বাহিনী তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। সেই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ইতিমধ্যেই শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে। আর তারপরে পানিহাটিতে বিজেপি কর্মীদের ওপর বোমা হামলার ঘটনায় গেরুয়া শিবিরের অভিযোগ আরও তীব্র হয়েছে। বিজেপির দাবি, রাজ্যে পরিকল্পিতভাবে বিরোধী কর্মীদের ওপর আক্রমণ চালানো হচ্ছে। দলের নেতাদের অভিযোগ, ভোট পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের মদতেই একের পর এক হামলার ঘটনা ঘটছে। বিজেপির বক্তব্য, চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পর বিরোধী কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করতেই এই বোমা হামলা চালানো হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে এবং প্রতিটা ঘটনাকে রাজনৈতিক রং দেবার চেষ্টা করছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, আশপাশের এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পাশাপাশি একাধিক জায়গায় তল্লাশি অভিযানও শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, মোটর বাইকে করে আসা দুষ্কৃতীদের গতিবিধি এবং হামলার আগে এবং পরে তাদের চলাচলের রুট খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। র্যাফ এবং স্থানীয় থানার বিশাল বাহিনী মোতায়েন রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে প্রশাসন। পুলিশ সাধারণ মানুষকে গুজব না ছড়ানোর আবেদন জানিয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও নজরদারি বাড়ানো হয়েছে, যাতে ভুয়ো খবর বা উত্তেজনামূলক পোস্ট ছড়িয়ে পরিস্থিতি আরও জটিল না হয়ে ওঠে। এই ঘটনার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো, যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে সেটা নবনির্বাচিত বিজেপি বিধায়ক রত্না দেবনাথের বাড়ির কাছে। রত্না দেবনাথ আরজি কর হাসপাতালে নির্যাতিতা তরুণীর মা হিসেবে রাজ্য জুড়ে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। পরবর্তীতে তিনি বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। ফলে তার এলাকার কাছে এই হামলার ঘটনাকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে উত্তর চব্বিশ পরগনা বরাবরই রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এলাকা। এখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘাত গত কয়েক বছরে অনেকটা বেড়েছে। গ্রামীণ এলাকা থেকে শহরতলির প্রায় সর্বত্র রাজনৈতিক আধিপত্য বিস্তারের লড়াই স্পষ্ট। পানিহাটি, সোদপুর, খড়দা, আগরপাড়া বিস্তীর্ণ অঞ্চলে ভোটের আগে এবং পরে একাধিক সংঘর্ষের অভিযোগ উঠছে। ফলে এই বোমা হামলার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না
অনেকেই। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। দেখো, গতকাল রাতে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে যখন গুলি করার অভিযোগ ওঠে, ঠিক সেই সময় মধ্যমগ্রাম বিধানসভার ঠিক পাশের কেন্দ্র পানিহাটি, সেখানে কিন্তু একটি বোমাবাজির ঘটনা ঘটে এবং এই ঘটনায় 5 জন আহত হয় বলে খবর। যেটা জানা গেছে সেটি হচ্ছে যে গতকাল রাতে শুভব্রত বসু, তিনি পানিহাটি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় বিজেপি কর্মী। এই শুভব্রত বসু যখন রাতে তার কয়েকজন বন্ধু বান্ধব এবং পরিচিত ব্যক্তির সঙ্গে তিনি যখন তার বাড়ির সামনে গল্প করছিলেন, সেই সময় যেটি জানা গেছে যে দুই দুষ্কৃতী তারা একটি বাইকে করে আসেন এবং সেখানে দাঁড়িয়ে সেখানে কিন্তু তাদেরকে লক্ষ্য করে এই বোমাবাজি করেন এবং সঙ্গে সঙ্গে শুভব্রত বসু সহ বাকি যেই 4 জন, অর্থাৎ মোট 5 জন, তারা গুরুতর জখম হন এবং এই বোমাবাজির শব্দে কিন্তু স্থানীয় বাসিন্দারা যারা আছেন তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন। মুহূর্তের মধ্যে একটা আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়, যদিও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে এই শুভব্রত বসু সহ বাকি যারা আছে তাদেরকে স্থানীয় যে সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটাল আছে সেখানে নিয়ে যাওয়া হয়। পরে 3 জনের অবস্থা গুরুতর বলে সেখান থেকে কলকাতার আরজি কর হসপিটালে সেখানে রেফার করা হয়। যেটা জানা গেছে যে এই যে ঘটনা, এই ঘটনার পরেই কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, খবর যায় খড়দা থানায় এবং খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে আসে, সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও ছিল এবং পুরো ঘটনার একটা অভিযান চালায় যে কারা এই দুষ্কৃতী, কে বাইকে করে এসেছিল এবং কোথা থেকে এসেছিল সেটা এলাকার সিসিটিভি ফুটেজ আছে কিনা, কোথা ক্যামেরা আছে কিনা সেটাও খতিয়ে দেখা হয় এবং এই ঘটনায় রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তুমি জানো যে গতকাল রাতে যখন ঠিক তার পাশের একটি বিধানসভা কেন্দ্র মধ্যমগ্রাম বিধানসভা, সেই বিধানসভার অন্তর্গত মধ্যমগ্রামের দুহারিয়া বলে একটি জায়গা আছে, সেখানে কিন্তু এই শুভেন্দু অধিকারীর যে ব্যক্তিগত আপ্তসহায়ক, সেই আপ্তসহায়ক কিন্তু তিনি তখন ফিরছিলেন, বাড়ির দিকে ফিরছিলেন এবং সেই সময় তার উপরে গুলি চালানোর অভিযোগ ওঠে এবং ঘটনাস্থলেই কিন্তু সেই গাড়ির মধ্যেই কিন্তু তার মৃত্যু হয় এবং পরে যখন একটি বেসরকারি মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, তাকে সরকারিভাবে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এইরকম ঘটনায় যখন গোটা রাজ্য জুড়ে গতকাল রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এবং মিডিয়ার পুরো ফোকাস ছিল এই ঘটনার দিকে, ঠিক সেই সময় কিন্তু এই পানিহাটির এই বোমাবাজির ঘটনা একের পর এক রাজ্য জুড়ে, এই ভোট পরবর্তী যে সহিংসতা, সেই সহিংসতা একের পর এক ঘটনায় কিন্তু রাজ্য জুড়ে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পানিহাটির বিধানসভা, তুমি জানো যে এই পানিহাটি বিধানসভায় কিন্তু সম্প্রতি জয়ী হয়েছেন বিজেপির যে প্রার্থী আরজি কর যেই নির্যাতিতা তার মা। তো স্বাভাবিকভাবেই সেখানে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং মিডিয়ার ফোকাসও কিন্তু সেদিকে ছড়িয়ে পড়ে এবং যেটা জানা গেছে যে যেই জায়গায় ঘটেছে, অর্থাৎ সেই দত্ত রোড, পানিহাটি পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে, সেই দত্ত রোডের কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা আছে তারা ছুটে আসে এবং রাতভর একটা অভিযান চালানো হয় যে যেই দুষ্কৃতীরা ওই বাইকে করে এসেছিল তারা কারা, তাদের সঠিক পরিচয় কি। যদিও এখনো পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে একটি অভিযোগ দায়ের করা হয়েছে খড়দা থানায় এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু খড়দা থানার পুলিশ কিন্তু এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।